হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। মিষ্টি খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি। আজ আমি আপনাদের সাথে দারুণ মজাদার একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো কমলা ভোগ বা অরেঞ্জ ফ্লেভারের রসগোল্লা। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই টেস্টি। আর কিভাবে খুব সহজে ঘরে আপনারা এই মিষ্টিটা তৈরি করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কমলা ভোগ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আর মিষ্টি তৈরি করার সময় কিন্তু সব সময় একদম ফুল ক্রিমযুক্ত দুধ ইউজ করবেন, এতে করে মিষ্টিটা খুব ভালো হবে। এবার আমি এই দুধটাকে ফুটিয়ে নেব। আর যতক্ষণ দুধ ফুটে উঠছে ততক্ষণ আমি এখানে একটা কাপে নিয়েছি হাফ কাপ টক দই। আর এখানে একটা অরেঞ্জের অর্ধেকটা আমি রস এখানে দিয়ে দেব দইয়ের সাথে। আমি আজ দই দিয়েই ছানাটা তৈরি করব। আপনারা ভিনেগার দিয়েও করতে পারেন বা লেবুর রস দিয়েও, তবে দই দিয়ে করলে ছানার পরিমাণ বেশি হয় আর ছানাটা খুব সফট হয়, এজন্য আমি দই দিয়ে করছি। দইয়ের মিশ্রণটা আমার রেডি করা হয়ে গেছে আর এদিকে দুধও ফুটতে শুরু করেছে। একবার ফুটে উঠলেই হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে যে দই আর অরেঞ্জ জুসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার সবটুকুই এখানে দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে আলতো করে একটু নাড়াতে থাকবো। আর দেখবেন 2-1 মিনিটের ভেতরই ছানা তৈরি হয়ে গেছে। আর এই ছানাটা কিন্তু ঠান্ডা জলে ধোয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে দই ইউজ করেছি এজন্য কোনো এক্সট্রা স্মেল নাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছানা তৈরি হয়ে গেছে। আমি একটা পাতলা সুতি কাপড়ের উপর এই ছানাটা ঢেলে নিয়েছি। এই যে বেশ অনেকটাই ছানা হয়েছে। সাধারণত লেবুর রস দিয়ে ছানা তৈরি করলে কিন্তু এতটা ছানা পাওয়া যায় না। তো এটাকে এবার আমি এভাবে একটা পুটুলির মতো করে তারপর ঝুলিয়ে রাখবো ঘন্টাখানেক। আর খুব বেশি চেপে এর থেকে জল বের করার প্রয়োজন নেই, জাস্ট একটু আলতো হাতে এভাবে চাপ দিলে যেটুকু জল বের হয় তাতেই যথেষ্ট। আর বাকিটা যখন আমরা ঝুলিয়ে রাখবো তখন জল বেরিয়ে যাবে। তো ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে, আমি এবার ছানাটা মেখে নেব। তো প্রথমে আমি কাপড় থেকে ছানা বের করে নিব। আর এখানে বেশ বড় একটা প্লেট আমি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে এতটা ছানা হয়েছে। আর যেহেতু আমি এখানে অরেঞ্জ জুস ইউজ করেছিলাম তাই জন্য একটু অরেঞ্জ কালারের ছানা হয়েছে। তো এবার আমি প্রথমেই ছানাটাকে একটু মেখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন ছানা থেকে কিন্তু জলগুলো একেবারেই ঝরে গেছে। ঠিক এরকম ছানা ইউজ করতে হবে রসগোল্লা তৈরি করার জন্য, তাহলে রসগোল্লা একদম দোকানের মতো সফট হবে। প্রথমে আমি ছানাটাকে 2-1 মিনিট এভাবে মেখে নেব। 2 মিনিট আমি খুব ভালো করে ছানাটা মেখে নিয়েছি। এবার এখানে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করছি, এতে করে মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর লাগবে। তো কালারটা দিয়ে আমি আবারও খুব ভালো করে এভাবে ছানাটা মাখতে থাকবো। তো দেখতে পাচ্ছেন এভাবে খুব ভালো করে ছানাটা কিন্তু মেখে নিতে হবে। ছানাটা যত ভালো করে মাখা হবে মিষ্টিগুলো ততই সুন্দর হবে। এবার এখানে আমি দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন, তো আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। আর দিয়ে দেব আমি 1 চা চামচ মতো চিনি। এবার সব কিছু খুব ভালো করে আমি আরেকবার মেখে নেব। টোটাল আমি 8 মিনিট মতো ছানাগুলোকে মেখেছি। আবার খুব বেশিক্ষণ ছানা মাখা যাবে না, তাহলে এর যে ফ্যাটগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে আর তখন কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখবেন। তো এভাবে
আপনারা ছানাটাকে খুব ভালো করে মেখে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, যখন দেখবেন ছানাটা প্লেট থেকে উঠে আসছে আর একদম গোল একটা বলের মতো তৈরি হয়ে গেছে, তখন বুঝবেন ছানা রেডি হয়ে গেছে। তো ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে বল তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বল তৈরি করে নিতে পারেন, তবে আমি আজকে একটু বড় করে মিষ্টিগুলো তৈরি করছি। আমি টোটাল 12টা মিষ্টি তৈরি করব এই ছানা থেকে। তো আমি টোটাল 12টা বল করে নিয়েছি। এবার আমি খুব ভালো করে এভাবে গোল করে নেব হাতের তালুর সাহায্যে। আর চেষ্টা করবেন মিষ্টিগুলোতে যাতে কোনো ফাটল না থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, একদমই সুন্দর এক বল তৈরি হয়েছে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে আমি শিরাতে দিব। তো শিরা তৈরি করার জন্য এখানে বেশ বড় সাইজের একটা প্যান নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম আমি 2 কাপ চিনি। আর এখন আমি এখানে দিয়ে দেব 6 কাপ জল। তো 2 কাপ চিনির জন্য 6 কাপ জলই ইউজ করবেন, কারণ রসগোল্লা তৈরি করার সময় একটু বেশি করে শিরা তৈরি করলে ভালো হয়, এতে করে মিষ্টিগুলো। তো আমি 6 কাপ জল মেপে এখানে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের চুলাটা অন করে দেব আর ওয়েট করব চিনিটা যখন গলে যাবে ততক্ষণ পর্যন্ত। তো তার জন্য আগে থেকে একটু আমি একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ লাগবে না, 4-5 মিনিটের ভেতরই দেখতে পাবেন চিনিটা গলে জলটা ফুটতে শুরু করেছে। আর এদিকে আমি আবারও আরেকটা অরেঞ্জ নিয়ে নিয়েছি। এবার এই অরেঞ্জ থেকে আমি জুস বের করে নেব। তো এই যে আমি সবটুকু জুস বের করে নিয়েছি। আর এদিকে চিনির শিরাটাও এই যে ফুটতে শুরু করেছে। এখন আমি এই অরেঞ্জ জুসটুকু দিয়ে দেব এই চিনির শিরার ভিতরে। যেহেতু আমরা অরেঞ্জ ফ্লেভারের রসগোল্লা বা কমলা ভোগ তৈরি করছি, এজন্য এখানে অবশ্যই অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করতে হবে। এবার আমি আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখতে হবে। আর পুরোটা রসগোল্লা তৈরি করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে থাকবে, কমানো যাবে না। তো দেখতে পাচ্ছেন এটা ফুটতে শুরু করেছে। এখানে আপনারা ইচ্ছা করলে আরও একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন। এবার আমি একে একে সেই বলগুলো এখানে অ্যাড করে দেব। সবগুলো ছানার বল আমি দিয়ে দিয়েছি শিরাতে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে রান্না করব। আর চুলার আঁচ কিন্তু একদম হাইতে রাখতে হবে। তো আমি ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। আপনারা বাইরে থেকে দেখে বুঝতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এই যে এবার মিষ্টিগুলোকে আমি খুব আলতোভাবে একটু উল্টিয়ে দেব, যাতে করে সব দিক খুব ভালোভাবে কুক হয়। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট একদম হাই ফ্লেমে এগুলোকে আবারও আমি রান্না করব। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। আবারও 10 মিনিট আমি মিষ্টিগুলোকে রান্না করেছি। টোটাল 20 মিনিট মিষ্টিগুলোকে শিরার ভেতর রান্না করতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে মিষ্টিগুলোকে আমি শিরার ভিতর রেখে দেব 4 থেকে 5 ঘন্টা, কিংবা সারা রাতের জন্যও রাখতে পারেন। অথবা আপনারা এরকম গরম অবস্থাতেও খেতে পারেন। গরম অবস্থাতেও এই মিষ্টিগুলো খেতে অসম্ভব মজাদার লাগে। তো আমি ফিরে আসছি মিষ্টিগুলো ঠান্ডা হবার পর। মিষ্টিগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আর ভেতরটা দেখুন খুবই সফট হয়েছে। আপনারাও বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।